খালেক কাকুর জমি এই সারার বাগান যেকালে নিজের করে নিয়েছিলেন তখন ওইটা কি আসলে প্রতারণা না? অবশেষে তো আমরা সকলেই হাবু এবং মারজানের বিয়েটা দেখেই ফেললাম। তাহলে কি হাবুর স্কলারশিপ নাটকটি এখানেই শেষ নাকি নতুন করে আরো পর্ব আসবে? কি করতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির 270তম পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির 269 পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা এবং মজার মজার কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 270তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির 270তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 270তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু হাব এবং মারজানের বিয়েটা আমরা দেখেই ফেললাম, যেটা দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করেছিলাম। তো এখন আপনাদের মাঝে অনেকের একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে নাটকটি কি এখানেই শেষ নাকি নতুন করে আরো পর্ব আসবে? তো আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এবং নাটকটি কি নতুন করে আরো পর্ব আসবে সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তার আগে অবশ্যই আপনি কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, নাটকটি কিন্তু আরো নতুন নতুন পর্ব নিয়ে আসবে। যদি নাটকটি শেষ হয়ে যেত তাহলে কিন্তু নাটকের শেষের দিকে সমাপ্ত থাকতো। তো আপনারা কে কে চান নাটকটি আরো নতুন নতুন মজার মজার পর্ব নিয়ে আসুক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে আপনারা দেখতে পারবেন। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন আগের চ্যানেলে, যে চ্যানেলে আমরা প্রতিনিয়ত হাবুর স্কলারশিপ নাটকটি দেখতে পেতাম, মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে। তো পরবর্তী পর্ব মানে 270তম পর্ব দেখতে পারবো 17ই সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। হাবুর স্কলারশিপ নাটকটির 269 পর্ব চলে আসছে। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির 269 পর্ব দেখেননি অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 269 পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির 269 পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে জানিয়ে দেব নাটকটির 270তম পর্বে কী কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 270তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা নাটকটির 269 পর্ব রিভিউ করব। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাজী সাহেব কিন্তু মারজানকে বলতেছে যে বলেন কবুল, মানে বিয়ে শুরু হয়ে গেছে বা এখন কবুল বলবে। তো এই টাইমেই আর কি দেখতে পারবো যে সেকেন্ড চেয়ারম্যান এসে উপস্থিত হবে, মানে সে কিন্তু চায় না যে হাবু মারজানকে বিয়ে করুক। তো আমরা এখন দেখি যে কি হয় আসলে কাহিনীটা। তো আপনারা অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটি সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে কিন্তু একদম A to Z ক্লিয়ারলি বুঝতে পারবেন নাটকটির 269 পর্বে কি কাহিনী ঘটেছে। তাই অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু চলে আসছে, বলতেছে থামান। তো যখন এই থামানের কথা বলছে তখন কিন্তু দেখতে পাচ্ছে হাবুর মুখে মানে ফেসের দিকে কিন্তু একটা মানে দেখতে পাচ্ছি যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে সেকেন্ড চেয়ারম্যান কেন আসলো। তো সেকেন্ড চেয়ারম্যানটি তাহলে কি হাবু এবং মারজানের বিয়েটা ভেঙে দিবে? তো দেখি আমরা কি হয় আসলে। তো দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু মানিক, বাদল, তারপরে জরি, মানে তার যে সৈন্যপণ্য বা চেলা রয়েছে, চেলাবেলা তাদেরকে নিয়ে কিন্তু চলে আসছে হাবুর বিয়েতে।
তো সেকেন্ড চেয়ারম্যান এসেই কিন্তু মারজানকে বলতেছে, এত বড় প্রতারকের হাতে যে পড়তেছেন এটা কি জাইনা শুনেই পড়তেছেন নাকি অজানা পড়তেছেন? মানে কথা ছিল যে হাবুর বিয়েতে সেকেন্ড চেয়ারম্যানকে প্রধান সাক্ষী রাখবে এবং তার বিয়েতে সেকেন্ড চেয়ারম্যান উপস্থিত থাকবে। তো সেটা আর কি সে করেনি, মানে হাবু সেকেন্ড চেয়ারম্যানের সাক্ষীও আনতে পারেনি এবং সেকেন্ড চেয়ারম্যানকে উপস্থিত করতে পারেনি, তাই কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এটা বলতেছে। বলতেছে যে আপনার যে স্বামী হইবে সে যে এত আমার পিছনে দৌড়াদৌড়ি করছে এবং আমার যে পা ধরেও অনেক বলছে যে সে আমার যাতে আমি তার বিয়েতে আসি এবং তার বিয়েতে সাক্ষী হই, তো এখন তো আমাকে সারাই বিয়েটা করতেছে, তো এটা বড় ধরনের একটা প্রতারক না? এরপরে দেখতে পাচ্ছি হাবুর বিয়েতে যারা আসছে সকলে কিন্তু আর কি হাবুর দিকে তাকিয়ে আছে যে হাবু তাহলে কি আসলে প্রতারণা করেছে। বলেছিল সে কি সেকেন্ড চেয়ারম্যানকে উপস্থিত করবে তার বিয়েতে এবং সেকেন্ড চেয়ারম্যান তার বিয়েতে প্রধান সাক্ষী হবে। তো এরপরে কিন্তু হাবু মানে মারজান বলতেছে যে আপনি এই প্রতিবারের মতো এবারও ভুল করতেছেন, আমি সাইন দেখেছি আর সেটা আপনারই সাইন। মূলত এখানে কিন্তু হাবু একটা চালাকি করেছে, সেটা হচ্ছে যে হাবু কিন্তু আহ, একটি হাবুও প্রতারণা করে আর কি। মানে যেরকম সেকেন্ড চেয়ারম্যান মানুষের সাথে প্রতারণা করতো, প্রতারণা করে জায়গা সম্পত্তি, মানুষের বাগান বা মানুষের পুকুর বাড়িঘর নিয়ে নিত, ঠিক সেইভাবেই কিন্তু হাবু একটু প্রতারণা করে মানে সেকেন্ড চেয়ারম্যানের সাইনটা সে নিয়ে আসছে। আমরা এখন দেখি। এরপরে বলতেছে সেকেন্ড চেয়ারম্যান কি হাবু মার্জনের বিয়ে উপস্থিত আছে? এরপরে কিন্তু সকলে বলতেছে আছে। এরপরে বলতেছে আপনি যে একটা অসভ্য একটা প্রতারক, আহ, বলতেছে জাল সাইন আইনে তারপরে মাইয়া বিয়া করতেছেন। এরপরে কিন্তু যে কামিননামা, সেটা কিন্তু কামিননামায় যে সাইন রয়েছে, তো সেইটা কিন্তু এখন সেকেন্ড চেয়ারম্যানের হাতে দিয়েছে। যখনই হাতে দিয়েছে তখন সেকেন্ড চেয়ারম্যান সেই সাইন দেখে কিন্তু সে নিজেই অবাক হয়ে গেছে যে এটা তো আসলেই তার সাইন। তো এখানে সে কিভাবে সাইন করলো বা কবে সে সাইন করলো, সে তো কখনোই তার হাবুর কামিননামায় সাইন করেনি, তো এটা থেকে সে আসলে অবাক হয়ে গেছে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যানের কিন্তু এখন এতক্ষণ যত হাসি খুশি ছিল সেটা কিন্তু এখন চলে গিয়েছে এক নিমেষের মধ্যে হাবুর কামিননামা দেখে। বলতেছে এখানে তো আমার স্বাক্ষর দেওয়ার কথাই না, এই স্বাক্ষর তো আমি দেই নেই। তো বাদলের কথা বলতেছে যে বাদল যে আপনার যে একটা সাইন আনছিল সেটা কি মনে পড়ে? কি বাদল? বাদলের কথা বাদলকে বলতেছে।
তো এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান বাদলের দিকে তাকায় এবং বাদল কিন্তু অন্যদিকে তাকায়। মূলত বাদলের জন্যই আজকে সেকেন্ড চেয়ারম্যান আবারও কিন্তু হাবুর কাছে হেরে গিয়েছে, বা সবার সামনে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান অপমানিত হয়েছে। মূলত হাবু কিন্তু প্রতারণা করেছে বা চালাকি করেছে। সে কিন্তু তন্নিকে দিয়ে মানে তন্নিকে বলেছে যে আমাকে একটা সাহায্য করবি, মানে আমি আগে আপনাদের বলে দিই। এরপরে কিন্তু তন্নি বলেছে, হ্যাঁ আপনি আমাদের হাবু ভাই, আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন কেন, আপনি তো আমাকে আদেশ করবেন বা বলবেন যে এটা কর। তো এরপরে কিন্তু হাবু বলেছে তুমি বাদলের কাছে যাইবা, বাদলের কাছে সঙ্গে গিয়ে প্রতারণা করে আমি একটা মানে কাগজ দেবো বা একটা কামিননামা দেবো, এখানে একটা সাইন নিয়ে আসবা। তো এরপরে কিন্তু তন্নি রাজি হয় এবং তন্নি কিন্তু চলে যায় বাদলের কাছে। আমি একটু টেনে দিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে কিন্তু হাবু আর কি তন্নির সঙ্গে কথা বলো এই বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে কিন্তু বাদল বসে আছে। তো এখন কিন্তু তন্নি আসবে এখানে। তো তন্নি যখন আসবে তখন কিন্তু তন্নিকে দেখে বাদল কিন্তু অনেক খুশি হবে বা অবাক হয়ে যাবে যে আমি যাকে এতদিন পছন্দ করতাম বা যাকে আমি যার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, সে এখন আমার কাছে এসে বসছে বা আমার সাথে, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। তারপর বলে আমি কি সত্যিই দেখতেছি? তারপর তন্নি বলবে হ্যাঁ আপনি সত্যি দেখতেছেন, আর আপনাকে তো আজকে সুন্দর দেখতেছে। তো যখন একটু মানে তন্নি একটু বাদলকে প্রশংসা করবে, তো এই কথা শুনে কিন্তু বাদল আরো খুশি হয়ে যাবে, মানে মহা খুশি হয়ে যাবে যে তন্নির মুখে আমার প্রশংসা বা আমাকে সুন্দর দেখাচ্ছে, এটা তন্নি বলতেছে। তো এর ফাঁকে কিন্তু তন্নি বলবে যে আমার একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমার একটু মানে পারিবারিক ঝামেলা হয়েছে, যেখানে আমার সেকেন্ড চেয়ারম্যানের একটা সাইন দরকার। তো এই কথা বলে কিন্তু আর কি ওই যে কামিননামায় সাইনটা নিয়ে আসবে। এরপরে কিন্তু সেই কাগজটা আর কি, মানে সেই কামিননামাটা কিন্তু এই বাদলের কাছে দিবে, যেটা কিন্তু বাদল মানে মনোযোগ দিয়ে দেখবে না বা পড়বে না। সে কিন্তু এখন মনোযোগ দিয়ে দেখতেছে তন্নিকে বা তন্নির সঙ্গে সে কথা বলতেছে। তো এরপরে কিন্তু সেই কাগজটা নিয়ে যাবে আর কি সেকেন্ড চেয়ারম্যানের কাছে। তো আমি এখন টেনে দেই, দেখতে পাচ্ছি কিন্তু তন্নি চলে আসছে এবং তন্নি কিন্তু বাদলের সঙ্গে কথা বলতেছে ওই বিষয় নিয়ে, আমি যেটা বলছি। এখন কিন্তু বাদলকে অনেক প্রশংসা করতেছে, বলতেছে তোমাকে অনেক মানে সুন্দর লাগে, তারপরে এই সব কথাবার্তা বলতেছে। বাদল কিন্তু অনেক মহা খুশি, কারণ তন্নির মুখে তার প্রশংসা এর জন্য। তো এরপরে এখানে কিন্তু অনেক কথা বলে, মানে তন্নি বাদলের সঙ্গে অনেক কথা বলে, মানে যেভাবে হোক আর কি সাইনটা করিয়ে আনতে হবে। তো এর জন্য কিন্তু এখানে বাদলকে অনেক পটায় আর কি তন্নি, অনেক কথা মানে বলে যে প্রশংসা করে, তোমাকে সুন্দর লাগতেছে, আমি তোমার সঙ্গে কথা বলবো। তো এইসব কথা আর কি বলে আর কি পটিয়ে ফেলে। তো এরপরে কিন্তু বাদল এটাও বলছে তোমার কোনো চিন্তা নাই, সেকেন্ড চেয়ারম্যানকে বুঝবো আমি যেভাবে হোক তোমার এখানে আমি সাইন নিয়েই আসবো। তো এরপরে দেখতে পাচ্ছি এই বাদল কিন্তু রাতে মানে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আসছে এবং মানে সেকেন্ড চেয়ারম্যান কাছে আসছে। তো এখানে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান একটা লোকের সঙ্গে কথা বলতেছে, তখন কিন্তু সে আর কি অনেক কাগজপত্র নিয়ে আসছে এবং বলছে যে আপনি যখন পালিয়ে গিয়েছিলেন, যখন এই কথা বলবে তখন কিন্তু আবার মানে সেকেন্ড চেয়ারম্যান রাগান্বিত ভাবে তাকাবে, তখন বলবে না একটু সমস্যা হয়েছিল যখন, তারপরে তাই আর কি এখানে কিছু সাইন করতে হবে। তো এরপরে বলবে আমি পরে করবো, আমি কথা বলতেছি। তো এরপরে কিন্তু বাদল বলবে এখন করে দিলে তাহলে একটা সাইন করলে হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আরও সাইন করতে হবে। তো এরপরে কিন্তু আর কি সেকেন্ড চেয়ারম্যান এখানে সাইন করে দেবে। সে কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখতো আসলে এখানে কি কাগজ রয়েছে বা কি সের পাশে সাইন করতেছে, তাহলে কিন্তু এরকম আর মানে সে আজকে আর হাবুর কাছে হারতো না। তো মূলত সে মনোযোগ দেয়নি, তাই কিন্তু আজকে সে হাবুর কাছে হেরে গিয়েছে। তো আমি এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কি হাবু কথা বলতেছে সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে। এরপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাইনটা করে দিয়েছে সেকেন্ড চেয়ারম্যান।
তো এরপরে এখান থেকে কিন্তু বাদল আর কি দৌড়ে পালিয়ে যাবে এবং তার পিস পিস কিন্তু মানিকও চলে যাবে। নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তো এখন আমরা যার জন্য ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 270তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, এবং নাটকটির 270তম পর্বে কী কাহিনী ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এরপরে আমরা দেখতে পারবো যে আগামী পর্বে মানে 270তম পর্বে একদম সম্পূর্ণভাবে হাবুর বিয়েটা কিন্তু হয়ে যাবে মারজানের সঙ্গে। মানে এভাবে মানে এইবারের মতো কিন্তু হাবুর কাছে সেকেন্ড চেয়ারম্যান হেরে গিয়েছে। এই কিন্তু বলতেছে যে এই স্যারের বাগান, এই উমুকের জমি জায়গা প্রতারণা করে দখল করে নিয়েছিল, তখন কেমন লেগেছিল। তো তো সেই কথা বলছে। তো এরপরে কিন্তু আমি একটু তোমার সঙ্গে প্রতারণা করেছি, মূলত এই কথাই বলেছে, এই কাহিনী দেখতে পারবো। তো তো এখন আমি বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো আপনারা তো সকলেই জানেন নাটকটির প্রতি সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করা হয়, মানে 5 দিন পরে পরে 3টি করে পর্ব আপলোড করা হয়। তাই এখন আমাদের 5 দিন অপেক্ষা করতে হবে, যেহেতু নাটকটির 269 পর্ব আসছিল 12 তারিখ, তাই কিন্তু আমরা দেখতে পারবো 17ই সেপ্টেম্বর সন্ধ্যা 7টার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে। তখন কিন্তু মানে সন্ধ্যা 7টার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে নাটকটির 270তম পর্ব চলে আসবে। তো তার জন্য কিন্তু এখন আপনাদের অবশ্যই 17ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনাদের এখন আমার কিছু মন্তব্য রয়েছে আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি এবং আপনাদের জেলার নামগুলি কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবে। এবং আপনারা যদি বাহিরের দেশ থেকে মানে প্রবাস থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সেই দেশের নাম কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের দেশের নামও প্রবাসে মানে আপনি যে দেশে থাকেন সেই দেশের নামও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এবং আপনারা যদি বরিশাল থেকে দেখে থাকেন, যেহেতু এই নাটকটি বরিশালের নাটক, তাহলে আপনি বরিশালের কোন উপজেলা থেকে নাটকটি দেখতেছেন বা আমার ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমিও কিন্তু পার্সোনালি একজন বরিশালের ছেলে। তাই অবশ্যই আপনাদের উপজেলার নাম কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই উপজেলা থেকে নাটকটি বেশি দেখা হয়। তো গাইস, আর যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি একদম কন্টিনিউ দেখতেছেন বা শুনতেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতেছেন যে নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, জাস্ট এটা জানার জন্য। তাই অবশ্যই আপনাদেরকে আমি জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এখন আপনাদের 5 দিন ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা নাটকটির পরবর্তী পর্ব দেখতে পারবেন। তো এখন আর কি করার, অবশ্যই আপনারা ওয়েট করেন 17ই সেপ্টেম্বর পর্যন্ত। তো গাইস, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার।